আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আজকের বার্তাটি তোমার হৃদয়ের জন্য, তোমার আত্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক শেষ ডাক, এক শেষ সুযোগ। তুমি হয়তো অনেকবার ভুল করেছ, অনেকবার ফিরে আসতে চেয়েও থেমে গেছ, কিন্তু আজ আল্লাহ তোমাকে আবার ডাকছেন, বলছেন, হে আমার বান্দা, ফিরে আসো, আমি এখনো তোমাকে মাফ করতে প্রস্তুত। এক, তোমার জীবনের ক্লান্তি আল্লাহ জানেন। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবন এত ভারী লাগে? কেন তুমি কখনো অকারণে কান্না করো? বুকটা হঠাৎ ভারী হয়ে ওঠে, মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। জেনে রাখো, তোমার এই প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাসের খবর আল্লাহ জানেন। যখন গভীর রাতে তুমি একা বসেছিলে, চোখের পানি গাল বেয়ে নামছিল, আর তুমি বলছিলে, ইয়া আল্লাহ, আর পারছি না, ঠিক তখনই কেউ না জানলেও আল্লাহ দেখছিলেন। তোমার হৃদয়ের নীরব চিৎকার, তোমার লুকানো কষ্ট, সবই তার জানা ছিল। হয়তো তুমি ভাবো, আমার দোয়া তো কবুল হয় না, আমি এতদিন ধরে চাইছি, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু না প্রিয় ভাই, না প্রিয় বোন, আল্লাহ তোমার দোয়া কখনো অগ্রাহ্য করেন না। তুমি হয়তো তাড়াহুড়া করো, কিন্তু আল্লাহর কাছে সব কিছুর সময় নির্ধারিত থাকে। তিনি জানেন কখন তোমাকে দিতে হবে আর কখন তোমাকে অপেক্ষা শেখাতে হবে। তিনি কখনোই তোমাকে কষ্ট দিতে চান না, বরং তিনি চান তুমি থেমে যাও, একটু ভাবো, তোমার হৃদয়টা পরিষ্কার করো, তার দিকে ফিরে আসো। যে কষ্ট তুমি এখন অনুভব করছো, সে কি আসলে আল্লাহর পক্ষ থেকে এক নরম ঠেলা, একটি দয়াভরা বার্তা? হে আমার বান্দা, এখনো দেরি হয়নি, ফিরে এসো। তোমার ক্লান্তি আসলে শাস্তি নয়, এটি আহ্বান। তোমার ব্যর্থতা কোনো অভিশাপ নয়, এটি শিক্ষা। তোমার হৃদয়ের ভাঙন কোনো শেষ নয়, এটি এক নতুন শুরু। আল্লাহ তোমাকে ভাঙছেন না ধ্বংস করার জন্য, বরং ভাঙছেন যাতে তুমি নরম হও, কোমল হও, আর তার কাছে ফিরে যাও চোখের পানি আর তওবার মাধ্যমে। হয়তো তুমি জীবনের পথে অনেক দূরে চলে গেছ, অন্যদের সন্তুষ্ট করার জন্য পৃথিবীর সুখের পেছনে ছুটে। কিন্তু এখন এই নীরব ক্লান্তি, এই অনিদ্রার রাত, এই অবসন্ন মন সবই চিৎকার করে বলছে, আল্লাহ তোমাকে শেষবারের মতো জাগাতে চাইছেন। তুমি যদি এখনো শুনে খেলো এই ডাক, তাহলে বুঝে নাও তোমার হৃদয়ে এখনো আলো আছে। এটাই তোমার শেষ সুযোগ। নিজের হৃদয়টাকে আবার আল্লাহর দিকে ফেরানোর সময় এখনই। 2, যখন আল্লাহ সুযোগ দেন, তখন তিনি পরীক্ষা দেন। যখন হঠাৎ একদিন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, জীবনের দিকটা বোঝা যাচ্ছে না, যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সে দূরে সরে গেছে, যে স্বপ্নটাকে আপনি ধরে রেখেছিলেন তা হঠাৎ ধুলোয় মিশে গেছে, তখন মনে হতে পারে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু না ভাই, না বোন, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি যদি একটি মুহূর্তের জন্যও আল্লাহকে মনে রাখো, তিনি শতগুণ ভালোবাসা দিয়ে তোমার দিকে তাকান। তোমার এই ভাঙন, এই কষ্ট, এই একাকিত্ব, এগুলো কোনো শাস্তি নয়, এগুলো এক বিশেষ আহ্বান, এক সতর্ক বার্তা, এক আল্লাহের পক্ষ থেকে নরম ধাক্কা, যাতে তুমি জেগে উঠো। আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে বদলাতে চান, তখন প্রথমে তার জীবনেই এক ঝড় তোলেন। সবচেয়ে প্রিয় জিনিসগুলো দূরে সরিয়ে দেন, সবচেয়ে স্থির জায়গাগুলো কাঁপিয়ে দেন। কারণ আল্লাহ জানেন, মানুষ তখনই ফিরে আসে যখন সে বুঝে ফেলে পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। তুমি যে ব্যর্থতাকে অভিশাপ ভাবছ, সেটাই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তুমি যে কষ্টে কাঁদছ, সেটাই তোমাকে সেজদায় ফিরিয়ে আনবে। তুমি যে হারিয়ে ফেলেছ মানুষ, অর্থ বা সম্মান, এগুলো হয়তো আল্লাহ সরিয়ে নিয়েছেন যাতে তুমি তার উপর নির্ভর করতে শেখো, মানুষের উপর নয়। দেখো, যখন মূসা আলাইহিসসালাম সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন, চারপাশে ফেরাউন ও সৈন্যবাহিনী, পেছনে মৃত্যু আর সামনে অচেনা সাগর, সব পথ বন্ধ, তবুও আল্লাহ সেই বন্ধ পথের মাঝেও রাস্তা খুলে দেন। তুমি এখন যে পরীক্ষায় আছো, সেটি হয়তো এমনই এক সমুদ্র যার মধ্যে আল্লাহ তোমার জন্য পথ খুলে দিতে যাচ্ছেন।
কিন্তু আগে তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দেখো, আল্লাহ বলেননি আমি তোমাদের ধ্বংস করব, তিনি বলেন আমি পরীক্ষা করব। কারণ পরীক্ষা মানেই ধ্বংস নয়, পরীক্ষা মানেই সুযোগ, একটি নতুন শুরু করার সুযোগ, একটি হৃদয় পরিষ্কার করার সুযোগ, একটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। তুমি এখন যে কষ্টে আছো, এটা আল্লাহর তরফ থেকে এক দাওয়াত, ফিরে আসার দাওয়াত। তিনি চান তুমি থেমে যাও, সব দৌড়ঝাঁপ বন্ধ করো, একটু নীরবে নিজের হৃদয়ের দিকে তাকাও। নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কতটা আল্লাহর পথে আছি? আমি কি সত্যি তার জন্য বেঁচে আছি, নাকি কেবল দুনিয়ার দৌড়ে হারিয়ে গেছি? যদি তোমার জীবনে সবকিছু ব্যর্থ হচ্ছে, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন, যাতে তুমি ভুল পথে আর এক পা না বাড়াও। তিনি চান তুমি শূন্য থেকে আবার শুরু করো, কিন্তু এবার তার নামে, তার তাওয়াক্কুলে, তার সন্তুষ্টির জন্য। আল্লাহ কখনো এক ধাক্কায় ধ্বংস করেন না, তিনি আগে সাবধান করেন। তুমি যে এখন এই ভিডিও শুনছ, এটিও সেই সতর্কবার্তাগুলোর একটি শেষ সুযোগ, একটি কোমল ডাক। ফিরে আয় হে আমার বান্দা, তোমার পরীক্ষা শেষ হতে যাচ্ছে, এখন শুধু ফিরে আসো আমার কাছে। হয়তো এটাই তোমার শেষ ডাক। তুমি কি কখনো ভেবেছ এই ভিডিওটি এখন এই মুহূর্তে তোমার চোখে পড়ল কেন? এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ভাই ও বোন, এটা এক দৈব বার্তা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক শেষ আহ্বান। তার সেই বান্দার জন্য যে অনেক দিন ধরে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। হয়তো তুমি অনেকবার ফিরে আসতে চেয়েছিলে, অনেকবার তওবা করতে মন চেয়েছিল, কিন্তু প্রতিবারই শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, বলেছে আরও সময় আছে, এখনই নয়। আর তুমি ভেবেছ হ্যাঁ, পরে করব। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, পরে নামের কোনো নিশ্চয়তা নেই। আজ তুমি আছো, কিন্তু কাল কে জানে, এই নিঃশ্বাসের পর আরেকটি নিঃশ্বাসও না আসতে পারে। আল্লাহ বারবার তোমাকে ডেকেছেন। প্রথমে তিনি নরমভাবে তোমার হৃদয়ে কড়া নেড়েছেন। একটা ছোট্ট কষ্ট, একটা ব্যর্থতা, একটা সম্পর্কের ভাঙন, একটা অপ্রত্যাশিত ক্ষতি। তুমি কেঁদেছ, ভাবছ কেন আমার সাথে এটা হলো? কিন্তু আল্লাহ চেয়েছিলেন তুমি একটু থেমে যাও, তার ডাক শোনো, তার দিকে ফিরে তাকাও। কোরআনে আল্লাহ বলেন, আর যখন তোমাদের উপর আমার কাছ থেকে দিক নির্দেশনা আসে, তখন যে ব্যক্তি আমার দিক নির্দেশনা অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না। সূরা আল বাকারা 2:38। এখন ভেবে দেখো, তুমি কতবার দুঃখিত হয়েছ, কতবার হতাশ হয়েছ, কতবার নিজের উপর বিরক্ত হয়েছ। এগুলোই তো আল্লাহর দিক নির্দেশনার আহ্বান ছিল, কিন্তু তুমি হয়তো সেটাকে উপেক্ষা করেছিলে। আজ এই মুহূর্তে আল্লাহ আবার তোমাকে সুযোগ দিচ্ছেন। তুমি যদি এখন তার দিকে ফিরে আসো, তুমি যদি আজ তওবা করো, তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তুমি যত গুনাহই করো না কেন তিনি সব মাফ করে দেবেন। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার 39:53। এই আয়াতটি শুধুমাত্র একবার নয়, তোমার জীবনের প্রতিটি ক্লান্ত সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক চিঠি। তার এই কথা শুনে যদি তোমার হৃদয় একটু নরম হয়, যদি চোখে এক ফোঁটা পানি চলে আসে, তবে জানো আল্লাহ এখনও তোমার মধ্যে আলো রেখেছেন। তুমি এখনও শেষ হয়ে যাওনি। তুমি যে অনুভব করছো আমি বদলাতে চাই, এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনও ভালোবাসেন। তিনি তোমাকে ধ্বংসের জন্য নয়, পরিবর্তনের জন্য জাগাচ্ছেন। তুমি যত দূরই যাও না কেন, তার কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না।
কিন্তু ভাই ও বোন, এই ডাকটা হয়তো তোমার জন্য শেষ। এটা হয়তো সেই একবার যখন আল্লাহ বলছেন, হে আমার বান্দা, ফিরে এসো, তোমার জন্য আমি এখনো অপেক্ষা করছি। হয়তো এই ভিডিওর পর জীবন আবার দৌড়ে চলে যাবে, তুমি আবার কাজ, ব্যস্ততা, চিন্তায় ডুবে যাবে। কিন্তু যদি আজ তোমার হৃদয় কেঁপে ওঠে, যদি মনে হয় এটা আমার জন্যই বলা হচ্ছে, তবে দেরি করো না। আজই নামাজে দাঁড়াও, আজই বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। কারণ কে জানে, এটাই হয়তো তোমার শেষ ডাক। 4. আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি হয়তো ভাবছ, আমি অনেক দূর চলে গেছি, আমার আর ফেরার উপায় নেই। কিন্তু শোনো ভাই, শোনো বোন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যত বড় গুনাহি করে থাকো না কেন, যত গভীর অন্ধকারেই হারিয়ে যাও না কেন, তোমার রব এত মহান, এত দয়ালু যে তিনি এখনও অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য। তুমি জানো আল্লাহ নিজে কোরআনে কি বলেছেন? বলো, হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার এর 53। এটা কোনো সাধারণ আহ্বান নয়, এটা সেই আল্লাহর কণ্ঠ যিনি তোমার প্রতিটি কান্না শুনেছেন, প্রতিটি হার মানা অনুভব করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভালোবাসা থেকে এবং তোমার তাওবা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। মানুষ তোমার ভুল মনে রাখে, তোমার অতীত নিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ, তিনি একবার তোমাকে ক্ষমা করে দিলে তিনি তোমার গুনাহ ভুলে যান, তোমাকে এমনভাবে ঢেকে দেন যেন তুমি কখনোই সেই ভুল করনি। এটাই তার রহমত, সীমাহীন, অগাধ এবং অবর্ণনীয়। তুমি হয়তো মনে করো তোমার নাম আর নেক বান্দাদের তালিকায় নেই, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি তাওবা হয়তো এটাই তোমার নতুন সূচনা হতে পারে। তুমি যদি আজ রাতে চোখ বন্ধ করে আন্তরিকভাবে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করুন, তাহলে জানো কি হবে? আল্লাহ বলবেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তুমি কল্পনা করো, সেই মুহূর্তে ফেরেশতারা তোমার নাম লিখে নিচ্ছে, তাওবা গ্রহণ হয়েছে। তোমার অতীত, তোমার গুনাহ, তোমার ব্যথা সব মুছে যাচ্ছে এক আলোর ছোঁয়ায়। এই হলো তোমার রবের ভালোবাসা, যিনি কখনো ক্লান্ত হন না তোমাকে ক্ষমা করতে, যিনি হাজারবার ডেকে বলেন, ফিরে আয়, আমার দরজা এখনও খোলা। 5. এখনও দেরি হয়নি, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। ভাই, বোন, এক মুহূর্ত থেমে ভাবো, এই জীবনটা কত দ্রুত চলে যাচ্ছে। একদিন তুমি শিশুর মতো দৌড়ে বেড়াতে, আজ তুমি দায়িত্বের বোঝা নিয়ে ক্লান্ত। একদিন তুমি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলে, আর আজ তুমি বুঝতে পারছ ভবিষ্যৎ মানে আসলে একটি শেষের দিকে চলা যাত্রা। হ্যাঁ, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। আজ তুমি হেঁটে যাচ্ছ, হাসছ, পরিকল্পনা করছ, কিন্তু কাল হয়তো তুমি থাকবে না। তোমার জায়গায় থাকবে নীরবতা। তোমার নাম শুধু উচ্চারিত হবে অন্যের দোয়ায়। তুমি জানো না কোন সকালটা হবে তোমার শেষ সকাল, কোন সূর্যাস্তের পর তুমি আর জেগে উঠবে না। আজ যদি তুমি আল্লাহর দিকে না ফেরো, কাল হয়তো সুযোগটা আর থাকবে না। তাওবা করতে চাও? আজই শুরু করো। আল্লাহর দিকে ফিরতে চাও? এখনই করো। কারণ মৃত্যু কাউকে সময় দেয় না, সে আসে নিঃশব্দে, অপ্রত্যাশিতভাবে, যেমন রাতের অন্ধকারে হঠাৎ বাতি নেভে যায়। তুমি জানো কত মানুষ আজ কবরে আছে যারা ভেবেছিল, একদিন আমি নামাজ শুরু করব, একদিন আমি বদলে যাব, কিন্তু সে একদিন আর আসেনি। এখনও তুমি জীবিত, নিঃশ্বাস নিচ্ছ, এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। একটা সিজদা, একটা কান্না, একটা নামাজ, এই 3টে জিনিসই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। কেন দেরি করছো? কেন অপেক্ষা করছো সেই সঠিক সময়ের, যখন আল্লাহ বলছেন এখনই ফিরে আয়? হয়তো এটাই তোমার শেষ সুযোগ, শেষ আহ্বান, শেষ বার্তা, শেষ দাওয়াত। তুমি আজ যদি ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার অতীতকে আলোতে রূপান্তর করে দেবেন। তুমি যদি একবার সত্যিকারের তাওবা করো, তোমার হৃদয় হবে শান্ত, তোমার আত্মা হবে মুক্ত, আর আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি কোনোদিনই পাপ করনি। এই হলো তোমার রবের ভালোবাসা। 6. আল্লাহ তোমাকে ভালোবাসেন। শোনো প্রিয় ভাই,
প্রিয় বোন, তুমি এখন এই ভিডিও দেখছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো সাধারণ ইউটিউব ভিডিও নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক নিঃশব্দ আহ্বান। যদি আল্লাহ তোমাকে ভালো না বাসতেন, তবে তিনি তোমার হৃদয়ে এই অনুশোচনার আগুন জ্বালাতেন না। তুমি এই কথাগুলো শুনে যদি কেঁপে ওঠো, যদি বুকের ভেতর ভারী অনুভব করো, চোখে পানি আসে, তবে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ছাড়েননি। এই ভার, এই অপরাধবোধ, এই জাগরণ সবই ভালোবাসার নিদর্শন। তুমি যে এখনও অনুভব করতে পারো, তুমি যে এখনও কেঁদে ফেলো আল্লাহর নাম শুনে, এটাই প্রমাণ তোমার হৃদয় এখনও জীবিত। আর যে হৃদয় আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, তাকে আল্লাহ কখনো পরিত্যাগ করেন না। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু। সূরা আশ-শূরা 19 নম্বর আয়াত। তুমি যতই দূরে চলে যাও না কেন, তুমি যতই ভুল করো না কেন, তোমার রবের দয়া তোমার প্রতিটি গুনাহের চেয়ে বড়। তুমি 1 পা এগিয়ে এলে তিনি 10 পা এগিয়ে আসেন। তুমি যদি একবার আল্লাহ বলে ডাকো, তিনি 1000 বার লাব্বাইক বলে সাড়া দেন। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ভাঙন, প্রতিটি কান্না আসলে একটিই কথা বলছে, আল্লাহ তোমাকে এখনও ভালোবাসেন। তিনি চান তুমি আবার জেগে ওঠো, আবার আল্লাহর পথে ফিরে যাও, আবার সেই মানুষে পরিণত হও যাকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছিলেন। হয়তো তুমি ভাবছ তুমি শেষ, তোমার আর আশার আলো নেই। কিন্তু মনে রেখো, যতদিন তুমি আল্লাহর দিকে মুখ ফেরাতে পারো, ততদিন তোমার জীবন ধ্বংস নয়, বরং পুনর্জন্মের অপেক্ষায়। তুমি আজ যদি কেঁদে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তবে জানো, এই কান্নার শব্দে পুরো আসমান কেঁপে ওঠে। ফেরেশতারা তোমার নাম নিয়ে দোয়া করে, আর আল্লাহ বলেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ভালোবাসি। তুমি এখনও আল্লাহর ভালোবাসার আওতায় আছো, তুমি এখনও তার আলোতে ঘেরা। তুমি শুধু একবার হাত বাড়াও, আর দেখবে আল্লাহ তোমার দিকে ছুটে আসছেন ভালোবাসায়, রহমতে আর ক্ষমায়। 7. নতুন জীবন শুরু করো। ভাই, বোন, যদি তুমি এই কথাগুলো শুনছ, তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমার জন্য এক নতুন অধ্যায় খুলে রেখেছেন। তুমি যত ভুল করো না কেন, যত হারিয়ে যাও না কেন, তুমি এখনও আল্লাহর পরিকল্পনার অংশ। আজ এই মুহূর্ত হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি আর আগের মতো থাকবে না। তুমি আর দুনিয়ার পেছনে ছুটে নিজের আত্মাকে ক্লান্ত করবে না। আজ থেকে তুমি আল্লাহর পথে হাঁটবে, তার ভালোবাসায় ডুবে যাবে, তার রহমতে বেঁচে থাকবে। শুরুটা হয়তো কঠিন হবে, কিন্তু মনে রেখো, প্রতিটি কঠিন শুরুই জান্নাতের পথে এক প্রথম পদক্ষেপ। আজ একটা নামাজ দিয়ে শুরু করো, হয়তো কাঁদতে কাঁদতে এক সিজদা দাও, একটা সত্যিকারের তাওবা করো, আর সেই সিজদার মাটিতে নিজের পুরনো পাপগুলো কবর দিয়ে দাও। তুমি দেখবে ধীরে ধীরে তোমার চারপাশ বদলে যাচ্ছে। যে দরজাগুলো বন্ধ ছিল একে একে খুলে যাচ্ছে। যে চিন্তা তোমাকে গ্রাস করত তা শান্তিতে রূপ নিচ্ছে। যে কষ্টে তুমি ক্লান্ত ছিলে সেখানে আসছে প্রশান্তি। কারণ যখন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর জন্য ফিরে আসে, আল্লাহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার পক্ষে কাজ করান। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এক পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও তুমি আল্লাহর জন্য বদলে যাব, তবে এই এক সিদ্ধান্তই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হবে। তুমি দেখবে আল্লাহ তোমার হৃদয় আলোকিত করে দেবেন, তোমার জীবনের ভাঙা অংশগুলোকে একে একে জুড়ে দেবেন। তোমার যাত্রা এখনই শুরু হচ্ছে। এটা কেবল তাওবার গল্প নয়, এটা পুনর্জন্মের গল্প। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না।
তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। যখন আল্লাহ সুযোগ দেন, তখন তিনি পরীক্ষা দেন। কখনো কি ভেবে দেখেছ কেন হঠাৎ করে তোমার জীবনে সবকিছু থেমে যায়? যে পথটা একসময় সহজ মনে হতো, সেটি হঠাৎ বন্ধ হয়ে যায়। যে মানুষগুলো তোমার পাশে ছিল, তারা একে একে দূরে সরে যায়। যে পরিকল্পনাগুলো তুমি আত্মবিশ্বাস নিয়ে করেছিলে, এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। এগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ তোমাকে শাস্তি দিতে চান না, তিনি চান তুমি থেমে যাও। তুমি যেন একবার নিজের দিকে ফিরে তাকাও, হৃদয়টা শুনে দেখো, তুমি কি এখনও আল্লাহর পথে আছো, নাকি দুনিয়ার ব্যস্ততা, অহংকার আর পাপের ঘূর্ণিতে হারিয়ে গেছ? যখন জীবনের দরজা একের পর এক বন্ধ হতে শুরু করে, তখন সেটা ধ্বংস নয়, বরং দাওয়াত। আল্লাহর তরফ থেকে একটি ফাইনাল কল, ফিরে আসার, নিজেকে নতুনভাবে গড়ার। তোমার জীবনের এই ভাঙন, এই ব্যর্থতা আসলে সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াত। তুমি যদি বুঝতে পারতে এই পরীক্ষাগুলো আসলে সুযোগের রূপে রহমত। যখন আল্লাহ ভালোবাসেন, তখন তিনি তোমাকে নাড়া দেন। তুমি যেন দুনিয়ার ধোঁয়াশা থেকে জেগে ওঠো, তুমি যেন আবার তার কাছে ফিরে আসো, তুমি যেন সেই মানুষে পরিণত হও যাকে তিনি সৃষ্টি করেছিলেন, শান্তি, আলো আর তাকওয়ায় ভরা। তোমার জীবনের প্রতিটি বিপর্যয়েরই একটা বার্তা, আমি এখনও তোমাকে ভালোবাসি, তাই তোমাকে জাগাচ্ছি। এই সুযোগটাই হয়তো তোমার শেষ সুযোগ, আল্লাহর দিকে ফেরার, ক্ষমা চাওয়ার আর নিজেকে ঠিক করার। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত তোমার চেয়ে বড়, তোমার পাপের চেয়ে বড়। তুমি আজ যদি একবার বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তাহলে পুরো আসমান আনন্দে ভরে যাবে। চলো আমরা সবাই মিলে বলি, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের হৃদয় নরম করে দিন, আমাদের নামাজে স্থির রাখুন, আর আমাদের সেই শেষ সুযোগটিকে কবুল করে নিন। আমিন। যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে পৌঁছে যায়, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে শেষ সুযোগ দিচ্ছেন। এখনই ফিরে এসো, যেন আগামীকাল তোমার কাছে আফসোস না হয়ে আসে। ভিডিওটি শেয়ার করো, যেন অন্য কারো জীবনও আজ পরিবর্তন হয়ে যায়। কমেন্টে লেখো, আমি আজই ফিরে আসছি ইনশাআল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন আল্লাহর কাছাকাছি যেতে পারো। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত, রহমত ও বরকত দান করুন। তিনি যেন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন, আমাদের দোয়াগুলো কবুল করেন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আজকের বার্তাটি তোমার হৃদয়ের জন্য, তোমার আত্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক শেষ ডাক, এক শেষ সুযোগ। তুমি হয়তো অনেকবার ভুল করেছ, অনেকবার ফিরে আসতে চেয়েও থেমে গেছ, কিন্তু আজ আল্লাহ তোমাকে আবার ডাকছেন, বলছেন, হে আমার বান্দা, ফিরে আসো, আমি এখনও তোমাকে মাফ করতে প্রস্তুত। ১, তোমার জীবনের ক্লান্তি আল্লাহ জানেন। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবন এত ভারী লাগে? কেন তুমি কখনো অকারণে কান্না করো? বুকটা হঠাৎ ভারী হয়ে ওঠে, মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই।
জেনে রাখো, তোমার এই প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাসের খবর আল্লাহ জানেন। যখন গভীর রাতে তুমি একা বসেছিলে, চোখের পানি গাল বেয়ে নামছিল, আর তুমি বলছিলে, ইয়া আল্লাহ, আর পারছি না, ঠিক তখনই কেউ না জানলেও আল্লাহ দেখছিলেন। তোমার হৃদয়ের নীরব চিৎকার, তোমার লুকানো কষ্ট, সবই তার জানা ছিল। হয়তো তুমি ভাবো, আমার দোয়া তো কবুল হয় না, আমি এতদিন ধরে চাইছি, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু না প্রিয় ভাই, না প্রিয় বোন, আল্লাহ তোমার দোয়া কখনো অগ্রাহ্য করেন না। তুমি হয়তো তাড়াহুড়া করো, কিন্তু আল্লাহর কাছে সব কিছুর সময় নির্ধারিত থাকে। তিনি জানেন কখন তোমাকে দিতে হবে আর কখন তোমাকে অপেক্ষা শেখাতে হবে। তিনি কখনোই তোমাকে কষ্ট দিতে চান না, বরং তিনি চান তুমি থেমে যাও, একটু ভাবো, তোমার হৃদয়টা পরিষ্কার করো, তার দিকে ফিরে আসো। যে কষ্ট তুমি এখন অনুভব করছো, সে কি আসলে আল্লাহর পক্ষ থেকে এক নরম ঠেলা, একটি দয়াভরা বার্তা? হে আমার বান্দা, এখনো দেরি হয়নি, ফিরে এসো। তোমার ক্লান্তি আসলে শাস্তি নয়, এটি আহ্বান। তোমার ব্যর্থতা কোনো অভিশাপ নয়, এটি শিক্ষা। তোমার হৃদয়ের ভাঙন কোনো শেষ নয়, এটি এক নতুন শুরু। আল্লাহ তোমাকে ভাঙছেন না ধ্বংস করার জন্য, বরং ভাঙছেন যাতে তুমি নরম হও, কোমল হও, আর তার কাছে ফিরে যাও চোখের পানি আর তওবার মাধ্যমে। হয়তো তুমি জীবনের পথে অনেক দূরে চলে গেছো, অন্যদের সন্তুষ্ট করার জন্য পৃথিবীর সুখের পেছনে ছুটে। কিন্তু এখন এই নীরব ক্লান্তি, এই অনিদ্রার রাত, এই অবসন্ন মন সবই চিৎকার করে বলছে, আল্লাহ তোমাকে শেষবারের মতো জাগাতে চাইছেন। তুমি যদি এখনো শুনে খেলো এই ডাক, তাহলে বুঝে নাও তোমার হৃদয়ে এখনো আলো আছে। এটাই তোমার শেষ সুযোগ। নিজের হৃদয়টাকে আবার আল্লাহর দিকে ফেরানোর সময় এখনই। 2, যখন আল্লাহ সুযোগ দেন, তখন তিনি পরীক্ষা দেন। যখন হঠাৎ একদিন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, জীবনের দিকটা বোঝা যাচ্ছে না, যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সে দূরে সরে গেছে, যে স্বপ্নটাকে আপনি ধরে রেখেছিলেন তা হঠাৎ ধুলোয় মিশে গেছে, তখন মনে হতে পারে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু না ভাই, না বোন, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি যদি একটি মুহূর্তের জন্যও আল্লাহকে মনে রাখো, তিনি শতগুণ ভালোবাসা দিয়ে তোমার দিকে তাকান। তোমার এই ভাঙন, এই কষ্ট, এই একাকিত্ব, এগুলো কোনো শাস্তি নয়, এগুলো এক বিশেষ আহ্বান, এক সতর্ক বার্তা, এক আল্লাহের পক্ষ থেকে নরম ধাক্কা, যাতে তুমি জেগে উঠো। আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে বদলাতে চান, তখন প্রথমে তার জীবনেই এক ঝড় তোলেন। সবচেয়ে প্রিয় জিনিসগুলো দূরে সরিয়ে দেন, সবচেয়ে স্থির জায়গাগুলো কাঁপিয়ে দেন। কারণ আল্লাহ জানেন মানুষ তখনই ফিরে আসে যখন সে বুঝে ফেলে পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। তুমি যে ব্যর্থতাকে অভিশাপ ভাবছ, সেটাই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তুমি যে কষ্টে কাঁদছ, সেটাই তোমাকে সেজদায় ফিরিয়ে আনবে। তুমি যে হারিয়ে ফেলেছ মানুষ, অর্থ বা সম্মান, এগুলো হয়তো আল্লাহ সরিয়ে নিয়েছেন যাতে তুমি তার উপর নির্ভর করতে শেখো, মানুষের উপর নয়। দেখো, যখন মূসা আলাইহিসসালাম সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন, চারপাশে ফেরাউন ও সৈন্যবাহিনী, পেছনে মৃত্যু আর সামনে অচেনা সাগর, সব পথ বন্ধ, তবুও আল্লাহ সেই বন্ধ পথের মাঝেও রাস্তা খুলে দেন। তুমি এখন যে পরীক্ষায় আছো, সেটি হয়তো এমনই এক সমুদ্র যার মধ্যে আল্লাহ তোমার জন্য পথ খুলে দিতে যাচ্ছেন, কিন্তু আগে তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দেখো, আল্লাহ বলেননি আমি তোমাদের ধ্বংস করব, তিনি বলেন আমি পরীক্ষা করব। কারণ পরীক্ষা মানেই ধ্বংস নয়, পরীক্ষা মানেই সুযোগ, একটি নতুন শুরু করার সুযোগ, একটি হৃদয় পরিষ্কার করার সুযোগ, একটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ। তুমি এখন যে কষ্টে আছো, এটা আল্লাহর তরফ থেকে এক দাওয়াত, ফিরে আসার দাওয়াত। তিনি চান তুমি থেমে যাও, সব দৌড়ঝাঁপ বন্ধ করো, একটু নীরবে নিজের হৃদয়ের দিকে তাকাও, নিজেকে জিজ্ঞেস করো,
আমি আসলে কতটা আল্লাহর পথে আছি? আমি কি সত্যিই তার জন্য বেঁচে আছি, নাকি কেবল দুনিয়ার দৌড়ে হারিয়ে গেছি? যদি তোমার জীবনে সবকিছু ব্যর্থ হচ্ছে, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন, যাতে তুমি ভুল পথে আর এক পা না বাড়াও। তিনি চান তুমি শূন্য থেকে আবার শুরু করো, কিন্তু এবার তার নামে, তার তাওয়াক্কুলে, তার সন্তুষ্টির জন্য। আল্লাহ কখনো এক ধাক্কায় ধ্বংস করেন না, তিনি আগে সাবধান করেন। তুমি যে এখন এই ভিডিও শুনছ, এটিও সেই সতর্কবার্তাগুলোর একটি শেষ সুযোগ, একটি কোমল ডাক। ফিরে আয় হে আমার বান্দা, তোমার পরীক্ষা শেষ হতে যাচ্ছে, এখন শুধু ফিরে আসো আমার কাছে। হয়তো এটাই তোমার শেষ ডাক। তুমি কি কখনো ভেবেছ এই ভিডিওটি এখন এই মুহূর্তে তোমার চোখে পড়ল কেন? এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ভাই ও বোন, এটা এক দৈব বার্তা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক শেষ আহ্বান। তার সেই বান্দার জন্য যে অনেক দিন ধরে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। হয়তো তুমি অনেকবার ফিরে আসতে চেয়েছিলে, অনেকবার তওবা করতে মন চেয়েছিল, কিন্তু প্রতিবারই শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, বলেছে আরও সময় আছে, এখনই নয়। আর তুমি ভেবেছ হ্যাঁ, পরে করব। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, পরে নামের কোনো নিশ্চয়তা নেই। আজ তুমি আছো, কিন্তু কাল কে জানে, এই নিঃশ্বাসের পর আরেকটি নিঃশ্বাসও না আসতে পারে। আল্লাহ বারবার তোমাকে ডেকেছেন। প্রথমে তিনি নরমভাবে তোমার হৃদয়ে কড়া নেড়েছেন। একটা ছোট্ট কষ্ট, একটা ব্যর্থতা, একটা সম্পর্কের ভাঙন, একটা অপ্রত্যাশিত ক্ষতি। তুমি কেঁদেছ, ভাবছ কেন আমার সাথে এটা হলো? কিন্তু আল্লাহ চেয়েছিলেন তুমি একটু থেমে যাও, তার ডাক শোনো, তার দিকে ফিরে তাকাও। কোরআনে আল্লাহ বলেন, আর যখন তোমাদের উপর আমার কাছ থেকে দিক নির্দেশনা আসে, তখন যে ব্যক্তি আমার দিক নির্দেশনা অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না। সূরা আল বাকারা 2:38। এখন ভেবে দেখো, তুমি কতবার দুঃখিত হয়েছ, কতবার হতাশ হয়েছ, কতবার নিজের উপর বিরক্ত হয়েছ। এগুলোই তো আল্লাহর দিক নির্দেশনার আহ্বান ছিল, কিন্তু তুমি হয়তো সেটাকে উপেক্ষা করেছিলে। আজ এই মুহূর্তে আল্লাহ আবার তোমাকে সুযোগ দিচ্ছেন। তুমি যদি এখন তার দিকে ফিরে আসো, তুমি যদি আজ তওবা করো, তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তুমি যত গুনাহই করো না কেন তিনি সব মাফ করে দেবেন। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার 39:53। এই আয়াতটি শুধুমাত্র একবার নয়, তোমার জীবনের প্রতিটি ক্লান্ত সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক চিঠি। তার এই কথা শুনে যদি তোমার হৃদয় একটু নরম হয়, যদি চোখে এক ফোঁটা পানি চলে আসে, তবে জানো আল্লাহ এখনও তোমার মধ্যে আলো রেখেছেন। তুমি এখনও শেষ হয়ে যাওনি। তুমি যে অনুভব করছো আমি বদলাতে চাই, এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনও ভালোবাসেন। তিনি তোমাকে ধ্বংসের জন্য নয়, পরিবর্তনের জন্য জাগাচ্ছেন। তুমি যত দূরই যাও না কেন, তার কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। কিন্তু ভাই ও বোন, এই ডাকটা হয়তো তোমার জন্য শেষ। এটা হয়তো সেই একবার যখন আল্লাহ বলছেন, হে আমার বান্দা ফিরে এসো, তোমার জন্য আমি এখনো অপেক্ষা করছি। হয়তো এই ভিডিওর পর জীবন আবার দৌড়ে চলে যাবে, তুমি আবার কাজ, ব্যস্ততা, চিন্তায় ডুবে যাবে। কিন্তু যদি আজ তোমার হৃদয় কেঁপে ওঠে, যদি মনে হয় এটা আমার জন্যই বলা হচ্ছে, তবে দেরি করো না। আজই নামাজে দাঁড়াও, আজই বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। কারণ কে জানে, এটাই হয়তো তোমার শেষ ডাক। 4. আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি হয়তো ভাবছ, আমি অনেক দূর চলে গেছি, আমার আর ফেরার উপায় নেই। কিন্তু শোনো ভাই, শোনো বোন,
আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যত বড় গুনাহি করে থাকো না কেন, যত গভীর অন্ধকারেই হারিয়ে যাও না কেন, তোমার রব এত মহান, এত দয়ালু যে তিনি এখনও অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য। তুমি জানো আল্লাহ নিজে কোরআনে কি বলেছেন? বলো, হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার এর 53। এটা কোনো সাধারণ আহ্বান নয়, এটা সেই আল্লাহর কণ্ঠ যিনি তোমার প্রতিটি কান্না শুনেছেন, প্রতিটি হার মানা অনুভব করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভালোবাসা থেকে এবং তোমার তাওবা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। মানুষ তোমার ভুল মনে রাখে, তোমার অতীত নিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ, তিনি একবার তোমাকে ক্ষমা করে দিলে তিনি তোমার গুনাহ ভুলে যান, তোমাকে এমনভাবে ঢেকে দেন যেন তুমি কখনোই সেই ভুল করনি। এটাই তার রহমত, সীমাহীন, অগাধ এবং অবর্ণনীয়। তুমি হয়তো মনে করো তোমার নাম আর নেক বান্দাদের তালিকায় নেই, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি তাওবা হয়তো এটাই তোমার নতুন সূচনা হতে পারে। তুমি যদি আজ রাতে চোখ বন্ধ করে আন্তরিকভাবে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করুন, তাহলে জানো কি হবে? আল্লাহ বলবেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তুমি কল্পনা করো সেই মুহূর্তে ফেরেশতারা তোমার নাম লিখে নিচ্ছে, তাওবা গ্রহণ হয়েছে। তোমার অতীত, তোমার গুনাহ, তোমার ব্যথা সব মুছে যাচ্ছে এক আলোর ছোঁয়ায়। এই হলো তোমার রবের ভালোবাসা, যিনি কখনো ক্লান্ত হন না তোমাকে ক্ষমা করতে, যিনি হাজারবার ডেকে বলেন, ফিরে আয়, আমার দরজা এখনও খোলা। 5, এখনও দেরি হয়নি, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। ভাই, বোন, এক মুহূর্ত থেমে ভাবো, এই জীবনটা কত দ্রুত চলে যাচ্ছে। একদিন তুমি শিশুর মতো দৌড়ে বেড়াতে, আজ তুমি দায়িত্বের বোঝা নিয়ে ক্লান্ত। একদিন তুমি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলে, আর আজ তুমি বুঝতে পারছ ভবিষ্যৎ মানে আসলে একটি শেষের দিকে চলা যাত্রা। হ্যাঁ, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। আজ তুমি হেঁটে যাচ্ছ, হাসছ, পরিকল্পনা করছ, কিন্তু কাল হয়তো তুমি থাকবে না। তোমার জায়গায় থাকবে নীরবতা। তোমার নাম শুধু উচ্চারিত হবে অন্যের দোয়ায়। তুমি জানো না কোন সকালটা হবে তোমার শেষ সকাল, কোন সূর্যাস্তের পর তুমি আর জেগে উঠবে না। আজ যদি তুমি আল্লাহর দিকে না ফেরো, কাল হয়তো সুযোগটা আর থাকবে না। তাওবা করতে চাও? আজই শুরু করো। আল্লাহর দিকে ফিরতে চাও? এখনই করো। কারণ মৃত্যু কাউকে সময় দেয় না, সে আসে নিঃশব্দে, অপ্রত্যাশিতভাবে, যেমন রাতের অন্ধকারে হঠাৎ বাতি নেভে যায়। তুমি জানো কত মানুষ আজ কবরে আছে যারা ভেবেছিল, একদিন আমি নামাজ শুরু করব, একদিন আমি বদলে যাব, কিন্তু সে একদিন আর আসেনি। এখনও তুমি জীবিত, নিঃশ্বাস নিচ্ছ। এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। একটা সিজদা, একটা কান্না, একটা নামাজ, এই 3টে জিনিসই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। কেন দেরি করছো? কেন অপেক্ষা করছো সেই সঠিক সময়ের, যখন আল্লাহ বলছেন এখনই ফিরে আয়? হয়তো এটাই তোমার শেষ সুযোগ, শেষ আহ্বান, শেষ বার্তা, শেষ দাওয়াত। তুমি আজ যদি ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার অতীতকে আলোতে রূপান্তর করে দেবেন। তুমি যদি একবার সত্যিকারের তাওবা করো, তোমার হৃদয় হবে শান্ত, তোমার আত্মা হবে মুক্ত, আর আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি কোনোদিনই পাপ করনি। এই হলো তোমার রবের ভালোবাসা। 6, আল্লাহ তোমাকে ভালোবাসেন। শোনো প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি এখন এই ভিডিও দেখছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো সাধারণ ইউটিউব ভিডিও নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক নিঃশব্দ আহ্বান। যদি আল্লাহ তোমাকে ভালো না বাসতেন, তবে তিনি তোমার হৃদয়ে এই অনুশোচনার আগুন জ্বালাতেন না। তুমি এই কথাগুলো শুনে যদি কেঁপে ওঠো, যদি বুকের ভেতর ভারী অনুভব করো, চোখে পানি আসে, তবে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ছাড়েননি। এই ভার, এই অপরাধবোধ, এই জাগরণ সবই ভালোবাসার নিদর্শন। তুমি যে এখনও অনুভব করতে পারো, তুমি যে এখনও কেঁদে ফেলো আল্লাহর নাম শুনে, এটাই প্রমাণ তোমার হৃদয় এখনও জীবিত। আর যে হৃদয় আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, তাকে আল্লাহ কখনো পরিত্যাগ করেন না।
আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু। সূরা আশ-শুরা ১৯ নম্বর আয়াত। তুমি যতই দূরে চলে যাও না কেন, তুমি যতই ভুল করো না কেন, তোমার রবের দয়া তোমার প্রতিটি গুনাহের চেয়ে বড়। তুমি ১ পা এগিয়ে এলে তিনি ১০ পা এগিয়ে আসেন। তুমি যদি একবার আল্লাহ বলে ডাকো, তিনি ১০০০ বার লাব্বাইক বলে সাড়া দেন। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ভাঙন, প্রতিটি কান্না আসলে একটিই কথা বলছে, আল্লাহ তোমাকে এখনও ভালোবাসেন। তিনি চান তুমি আবার জেগে ওঠো, আবার আল্লাহর পথে ফিরে যাও, আবার সেই মানুষে পরিণত হও যাকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছিলেন। হয়তো তুমি ভাবছ তুমি শেষ, তোমার আর আশার আলো নেই। কিন্তু মনে রেখো, যতদিন তুমি আল্লাহর দিকে মুখ ফেরাতে পারো, ততদিন তোমার জীবন ধ্বংস নয়, বরং পুনর্জন্মের অপেক্ষায়। তুমি আজ যদি কেঁদে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তবে জানো, এই কান্নার শব্দে পুরো আসমান কেঁপে ওঠে। ফেরেশতারা তোমার নাম নিয়ে দোয়া করে, আর আল্লাহ বলেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ভালোবাসি। তুমি এখনও আল্লাহর ভালোবাসার আওতায় আছো, তুমি এখনও তার আলোতে ঘেরা। তুমি শুধু একবার হাত বাড়াও, আর দেখবে আল্লাহ তোমার দিকে ছুটে আসছেন ভালোবাসায়, রহমতে আর ক্ষমায়। ৭. নতুন জীবন শুরু করো। ভাই, বোন, যদি তুমি এই কথাগুলো শুনছ, তাহলে বুঝে নাও, আল্লাহ এখনও তোমার জন্য এক নতুন অধ্যায় খুলে রেখেছেন। তুমি যত ভুল করো না কেন, যত হারিয়ে যাও না কেন, তুমি এখনও আল্লাহর পরিকল্পনার অংশ। আজ এই মুহূর্ত হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি আর আগের মতো থাকবে না। তুমি আর দুনিয়ার পেছনে ছুটে নিজের আত্মাকে ক্লান্ত করবে না। আজ থেকে তুমি আল্লাহর পথে হাঁটবে, তার ভালোবাসায় ডুবে যাবে, তার রহমতে বেঁচে থাকবে। শুরুটা হয়তো কঠিন হবে, কিন্তু মনে রেখো, প্রতিটি কঠিন শুরুই জান্নাতের পথে এক প্রথম পদক্ষেপ। আজ একটা নামাজ দিয়ে শুরু করো, হয়তো কাঁদতে কাঁদতে এক সিজদা দাও, একটা সত্যিকারের তাওবা করো, আর সেই সিজদার মাটিতে নিজের পুরনো পাপগুলো কবর দিয়ে দাও। তুমি দেখবে ধীরে ধীরে তোমার চারপাশ বদলে যাচ্ছে। যে দরজাগুলো বন্ধ ছিল একে একে খুলে যাচ্ছে। যে চিন্তা তোমাকে গ্রাস করত তা শান্তিতে রূপ নিচ্ছে। যে কষ্টে তুমি ক্লান্ত ছিলে সেখানে আসছে প্রশান্তি। কারণ যখন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর জন্য ফিরে আসে, আল্লাহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার পক্ষে কাজ করান। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এক পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও তুমি আল্লাহর জন্য বদলে যাব, তবে এই এক সিদ্ধান্তই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হবে। তুমি দেখবে আল্লাহ তোমার হৃদয় আলোকিত করে দেবেন, তোমার জীবনের ভাঙা অংশগুলোকে একে একে জুড়ে দেবেন। তোমার যাত্রা এখনই শুরু হচ্ছে। এটা কেবল তাওবার গল্প নয়, এটা পুনর্জন্মের গল্প। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। তুমি একবার আল্লাহর পথে হাঁটা শুরু করো, আর দেখবে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আলো থাকবে। হ্যাঁ, শুরুটা কঠিন, কিন্তু শেষটা জান্নাত। আর যারা শুরু করে আল্লাহর নামে, তাদের শেষ কখনো ব্যর্থ হয় না। যখন আল্লাহ সুযোগ দেন, তখন তিনি পরীক্ষা দেন। কখনো কি ভেবে দেখেছ কেন হঠাৎ করে তোমার জীবনে সবকিছু থেমে যায়?
যে পথটা একসময় সহজ মনে হতো সেটি হঠাৎ বন্ধ হয়ে যায়। যে মানুষগুলো তোমার পাশে ছিল তারা একে একে দূরে সরে যায়। যে পরিকল্পনাগুলো তুমি আত্মবিশ্বাস নিয়ে করেছিলে এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। এগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ তোমাকে শাস্তি দিতে চান না, তিনি চান তুমি থেমে যাও। তুমি যেন একবার নিজের দিকে ফিরে তাকাও, হৃদয়টা শুনে দেখো তুমি কি এখনও আল্লাহর পথে আছো, নাকি দুনিয়ার ব্যস্ততা, অহংকার আর পাপের ঘূর্ণিতে হারিয়ে গেছো। যখন জীবনের দরজা একের পর এক বন্ধ হতে শুরু করে তখন সেটা ধ্বংস নয়, বরং দাওয়াত। আল্লাহর তরফ থেকে একটি ফাইনাল কল, ফিরে আসার, নিজেকে নতুনভাবে গড়ার। তোমার জীবনের এই ভাঙন, এই ব্যর্থতা আসলে সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার আত্মাকে জাগিয়ে তুলছেন। আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াত। তুমি যদি বুঝতে পারতে এই পরীক্ষাগুলো আসলে সুযোগের রূপে রহমত। যখন আল্লাহ ভালোবাসেন তখন তিনি তোমাকে নাড়া দেন। তুমি যেন দুনিয়ার ধোঁয়াশা থেকে জেগে ওঠো, তুমি যেন আবার তার কাছে ফিরে আসো, তুমি যেন সেই মানুষে পরিণত হও যাকে তিনি সৃষ্টি করেছিলেন, শান্তি, আলো আর তাকওয়ায় ভরা। তোমার জীবনের প্রতিটি বিপর্যয়েরই একটা বার্তা, আমি এখনও তোমাকে ভালোবাসি, তাই তোমাকে জাগাচ্ছি। এই সুযোগটাই হয়তো তোমার শেষ সুযোগ, আল্লাহর দিকে ফেরার, ক্ষমা চাওয়ার আর নিজেকে ঠিক করার। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত তোমার চেয়ে বড়, তোমার পাপের চেয়ে বড়। তুমি আজ যদি একবার বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তাহলে পুরো আসমান আনন্দে ভরে যাবে। চলো আমরা সবাই মিলে বলি, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের হৃদয় নরম করে দিন, আমাদের নামাজে স্থির রাখুন, আর আমাদের সেই শেষ সুযোগটিকে কবুল করে নিন। আমিন। যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে পৌঁছে যায় তবে বুঝে নাও আল্লাহ তোমাকে শেষ সুযোগ দিচ্ছেন। এখনই ফিরে এসো, যেন আগামীকাল তোমার কাছে আফসোস না হয়ে আসে। ভিডিওটি শেয়ার করো যেন অন্য কারো জীবনও আজ পরিবর্তন হয়ে যায়। কমেন্টে লেখো, আমি আজই ফিরে আসছি ইনশাআল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন আল্লাহর কাছাকাছি যেতে পারো। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত, রহমত ও বরকত দান করুন। তিনি যেন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন, আমাদের দোয়াগুলো কবুল করেন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। আমিন।